আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লিসেনিং এর ৩য় পর্বের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। যারা আমাদের ১ম এবং ২য় ভিডিও দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা দেখে নিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা নতুন দেখছেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো আজকে আমরা শিখব মার্কেট প্লেসে সঠিক নিয়মে কিভাবে পোস্ট করতে হয়। এর আগে আমরা শিখেছি কিভাবে প্রোডাক্ট বাছাই করতে হয়, কিভাবে মার্কেট প্লেস সাজাতে হয় ফেসবুক মার্কেট প্লেস। আজকে ফেসবুক মার্কেট প্লেস কিভাবে সঠিক নিয়মে পোস্ট করবেন সেই বিষয়টা আমরা দেখাবো। আমাদের যেটা করতে হবে, সরাসরি আমাদের মার্কেট প্লেসে এসে সেল অপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ৩টা অপশন থাকবে। উপরে যে অপশনটা রয়েছে আইটেম অপশন আমাদের ক্লিক করতে হবে। আপনারা অবশ্যই রিসেলিং করার সময় ফেসবুক অফিসিয়ালটা ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, এটা যখন আমরা ক্লিক করব আমাদের কাছে এরকম কিছু ফর্ম চলে আসবে। আমাদের এগুলো পূরণ করতে হবে। এখানে হচ্ছে এড ফটো। আগে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ফটোগুলো রয়েছে সেগুলো কি করতে হবে? এখানে আপনাকে এড করতে হবে। যেমন ধরেন আমরা যদি আমাদের অ্যাপস চলে যাই, আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম, তো এখানে যেটা করতে হবে আমাদের এই যে ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে। এটা আমরা ডাউনলোড করে রেখেছি। তো আমরা সরাসরি যেটা করব, আমরা চলে আসবো এখানে অ্যাড ফটোতে ক্লিক করব। এখন এখানে যেই প্রোডাক্টটা বেশি আকর্ষণ সুন্দর থাকবে ওইটাকে আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে, তাহলে মার্কেট প্লেস ওইটা প্রথম দেখাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই 4টা ছবি এভাবে আমরা ক্লিক করে আমরা সেভ করে নিব এখান থেকে। ঠিক আছে? নেক্সটে চলে যাব। এখানে দেখেন 4টা ছবি সেভ হয়েছে। তো আমাদের ছবি সিলেক্ট করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। আমাদেরকে টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? আমরা টাইটেলটা কপি করে নিচ্ছি এখান থেকে। আমরা হচ্ছে এই টাইটেলটা কপি করে নেব এখান থেকে। তো আমি এটা কপি করে নিলাম। ঠিক আছে? কপি করার পর আমরা সরাসরি আবার ফেসবুকে চলে আসবো। মার্কেট প্লেসে এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব। আমাদের টাইটেলটা দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে প্রাইস। এখানে আমরা কত টাকা মানে এটা বিক্রি করব, প্রাইসটা কাস্টমারের কাছে আমরা এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। কারণ এটা আপনাকে একটু যাচাই করে নিতে হবে যে আপনি কত টাকা বিক্রি করবেন। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা যদি এখানে দেখি যে অ্যাডমিন প্রাইস 460 টাকা এবং হচ্ছে রিসেলার প্রাইস হচ্ছে 499 টাকা। তো আমরা তো অর্ডার নাওতে ক্লিক করি, তাহলে এটা আমরা ধরেন যদি বিক্রি করি, ধরেন আমরা একটু কম প্রাইসে বিক্রি করব। ধরেন আমরা 800 টাকা বিক্রি করলে আমাদের 340 টাকা কিন্তু প্রফিট থাকতেছে। তো আমরা এটা 800 টাকায় বিক্রি করব। ঠিক আছে? আচ্ছা, 800 টাকায় বিক্রি করব। তো আমরা সরাসরি আবারও মার্কেট প্লেসে চলে আসবো। এখানে আমরা 800 টাকা লিখে দিব। ঠিক আছে? ধরেন 800 টাকা লিখে দিলাম। তবে এখানে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। এখানে আপনাকে রিয়েল প্রাইসটা দেওয়া যাবে না। যেহেতু আপনি 800 টাকা বিক্রি করবেন এটা আপনি জানেন, বাট এখানে দেওয়া যাবে না। কেন? এখানে দিলে কি হবে? এখানে দিলে হচ্ছে কাস্টমার উপর থেকে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটার প্রাইস জেনে যাবে। সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবে না। ক্লিক না করলে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে? এজন্য আমরা এখানে হাইড করব। আমরা একটা শূন্য কেটে দিব, 80 টাকা দিব, যাতে করে কাস্টমারের আকর্ষণ থাকে, জানার জন্য হলো আপনার ইনবক্সে আসবে। এতে করে প্রোডাক্টের উপর যত বেশি ক্লিক করবে আপনার প্রোডাক্ট তত বেশি ভাইরাল হবে। এটা হচ্ছে মার্কেট প্লেসের একটা অ্যালগরিদম সিস্টেম। ঠিক আছে? এটা এভাবেই কাজ করে। আপনার প্রোডাক্ট ভাইরাল করার ক্ষেত্রে এটা এভাবেই কাজ করে। আপনাকে হাইড রাখতে হবে আপনার রিয়েল প্রাইসটা। আচ্ছা, এরপরে দেখেন এখানে রয়েছে ক্যাটাগরি। এটা অটোমেটিক নিয়ে নিবে। আপনি যে ক্যাটাগরিটা এখানে যে ক্যাটাগরি প্রোডাক্ট আপনি ছবি বা হচ্ছে টাইটেল দিবেন এটা সরাসরি নিয়ে নিবে। এখানে দেখেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, অ্যারো অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে আরো টাইটেল আছে। আপনার যেই ধরনের প্রোডাক্টই হোক না কেন, যদি টাইটেল অটোমেটিক না বসে হচ্ছে যে ক্যাটাগরি আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। একটা সিলেক্ট করে নিয়ে নিবেন। এরপর হচ্ছে কন্ডিশন। এখানে কন্ডিশন হচ্ছে আমাদেরকে নিউ দিতে হবে, যেহেতু প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্ট। ঠিক আছে? তো আমরা হচ্ছে নিউ দিয়ে দিব। এটা নিউ দিয়ে দিবেন আপনারা। এরপর হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আমরা কি দিব? ডিসক্রিপশনে হচ্ছে যে আমাদের অ্যাপসের যে ডিসক্রিপশনটা রয়েছে এই প্রোডাক্টের, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন রয়েছে। এখানে যে কপি অপশন পাবেন, এই যে কপি অপশনে ক্লিক করে দিবেন। এটা কপি হয়ে গেছে। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডিসক্রিপশনে আমি যদি এটা দেই, এখন ধরেন এটা আমি যে এখানে বসাই দিলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এই ডিসক্রিপশন, এই টাইটেল, এই ছবি নিয়ে কিন্তু মার্কেট প্লেসে আরো হাজার হাজার মানুষ কাজ করতেছে একই প্রোডাক্ট নিয়ে। তো এতে করে কি হবে, যেহেতু আমার আগে অনেকে এইগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তো সবার সাথে কিন্তু আমাদের হচ্ছে যে পোস্টটা মিলে যাচ্ছে। এতে করে আমাদের প্রোডাক্টটা ভাইরাল নাও হতে পারে। ঠিক আছে? এই জন্য আমাদের এখানে ইউনিক কিছু লেখা লিখতে হবে বা নতুন করে কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, যাতে করে অন্যের সাথে আমাদেরটা মিলে না যায়। তো আমরা এই জন্য যেটা করতে পারি, আমরা এআই সহযোগিতা নিতে পারি। যেমন ধরেন আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে দেখেন এই যে অ্যাপসটা রয়েছে চ্যাট জিপিটি, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এটাকে ওপেন করে দিবেন। এখান থেকে আপনি নতুন করে দেখা যাচ্ছে ডেসক্রিপশন সাজিয়ে নিতে পারবেন। এখানে আপনি আরো বিভিন্ন সহযোগিতা নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে এআই। এখানে আপনি যেকোনো সমস্যার সমাধান সলভ করে নিতে পারবেন। আপনার একটু প্রয়োজন হলে ইউটিউবে দেখে নিবেন। আচ্ছা, এই অ্যাপসটা যেটা করব, দেখেন আমি এই যে ডেসক্রিপশনটা এটা আমি এখানে দিব। দিয়ে আমি এখানে কিছু স্পেস দিব। স্পেস দিয়ে আমি এখানে ওকে বলব যে এই ডেসক্রিপশনটা নতুন করে সাজিয়ে দাও। দেখেন আমি বললাম যে আমি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করব, ডেসক্রিপশনটা সাজিয়ে দাও। তো ও আমাকে দেখেন নতুন করে সাজিয়ে দিবে। তো আমাকে যেটা দিবে আমি এখান থেকে যেটা ভালো লাগে আমি ওটা নিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখেন। এখানে কিন্তু আরো এক্সট্রা কিছু লেখা এখানে লিখে দিয়েছে, যেটা আমার এই ডেসক্রিপশনটাকে আরো আকর্ষণ করে তুলেছে। তো আমি এটা যেটা করব, এটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে টোটাল হচ্ছে কপি করে নিব। এই যে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিব। আমার পুরাটাই ভালো লাগছে, আমি এখান থেকে এটা কপি করে নিব। আমি এখন কপি করে এখানে চলে আসবো, আমাদের ফেসবুকে চলে আসবো। এটা এখন আর আমরা দিব না, হ্যাঁ? এটা আমরা দিব না, এটাকে আমরা কেটে দিব।
এটা এখন আমরা এই যে এখানে যেটা আমরা কপি করেছি সেটা এখানে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আগের তুলনায় কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চাইলে ডিসক্রিপশনের এখানে আরেকটু অ্যাড করতে পারি, আপনি চাইলে করতে পারেন বা না করলেও সমস্যা নাই। যেমন হচ্ছে যে এখানে আমি একটা আকর্ষণ বাড়ানোর জন্য, কাস্টমারের দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা কিছু লেখা অ্যাড করলাম। যেমন হচ্ছে স্টক সীমিত, এখনই অর্ডার করুন, বর্তমানে রেগুলার প্রাইসের উপরে 10% বিশেষ ছাড় চলছে, অফারটি সীমিত সময়ের জন্য, মিস করবেন না। ঠিক আছে, তো এই যে দেখেন লেখাটা আমি লিখলাম, এতে করে কাস্টমার কিন্তু আকর্ষণ আরো বেড়ে যাবে, মানে আগ্রহটাও বেড়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে মোটামুটি এখানে কিন্তু আমাদের এটা লেখা হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, যেমন এখানে যে ইমোজিগুলো আছে একেবারে যেন অতিরিক্ত না হয়ে যায়, আপনি চাইলে ইমোজিগুলো একটু কমাই দিতে পারেন, অতিরিক্ত ইমোজি যেন না হয়। ঠিক আছে, তাহলে আমি কিছু ইমোজি কমিয়ে দিলাম, কারণ ইমোজি বেশি থাকলে দেখা যাচ্ছে সমস্যা হবে। ঠিক আছে, এখানে কালার গ্যারান্টি 100% দেওয়া আছে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, মোটামুটি এখানে কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, তাহলে আমরা ডিসক্রিপশনটা সাজিয়ে ফেলছি। এরপর হচ্ছে যে দেখেন এখানে রয়েছে লোকেশন। এখন আপনি এই প্রোডাক্টটা কোন লোকেশনে আপনি বিক্রি করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর আপনি যে লোকেশনে আছেন সেটা দেখাবে, কারণ আপনি এটা কোথায় বিক্রি করবেন। ঠিক আছে, এখন কোথায় বেশি মানুষ কেনাকাটা করে, শহরের মানুষ বেশি কেনাকাটা করে, এই জন্য আমাদের শহরগুলো সিলেক্ট করতে হবে, যাতে করে শহরের মানুষগুলো এগুলো কেনাকাটা করে, কারণ তাদের দেখা যাচ্ছে অতটা সময় থাকে না মার্কেটে কাজ করার জন্য, অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, সেই জায়গা থেকে তারা ঘরে বসে অর্ডার করতে অনেকটা পছন্দ করে। ধরুন সবচেয়ে বেশি আপনার অনলাইনে কেনাকাটা হয় কিন্তু ঢাকা শহরের মধ্যে। ঠিক আছে, আমি ধরেন এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম, এই দেখেন ঢাকা গিয়ে এই ঠিক ঢাকা মাঝ বরাবর আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, অথবা আপনি আরেকটু দেখতে পারেন এখানে, যে এখানে যেই গ্রাম অঞ্চলগুলো রয়েছে ঢাকা শহরের ওই দিকের মানুষগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় শহরে আসতে দেরি হয় বা কাজে ব্যস্ততার কারণে আসতে পারে না, সেই জায়গা থেকে ওই গ্রামগুলোর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে আপনি সিলেক্ট করে আপনি অর্ডার নিতে পারেন। তো আমরা সরাসরি ঢাকার মধ্যে দিয়ে দিব, যাতে করে ঢাকার সকল মানুষের কাছে এটা পৌঁছে যায়। তাহলে আমরা ঢাকা সিলেক্ট করে দিব, এই যে এইভাবে মাছ ঢাকা দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে অ্যাপ্লাই করে দিব নিচে, দেখেন এখানে ঢাকা চলে আসছে। আপনি চাইলে কিন্তু এখানে দেখাইতে ভুলে গিয়েছি, এখানে আপনি সার্চ করে নিতে পারবেন আপনি কোথায় হচ্ছে যে কোন জেলার মধ্যে এটা বিক্রি করতে চাচ্ছেন। ঠিক আছে, ধরুন আমরা অ্যাপ্লাই করে দিলাম, এখন ঢাকা দেখা যাচ্ছে। তো মোটামুটি এখানের কাজ শেষ হয়ে গেছে, এখানে আমাদের আর কাজ নাই। এখন নিচে আমাদের এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাডিশনাল লিস্টিং অপশন, আমাদের এখন এখানে ক্লিক করে আর নতুন কিছু অপশনে যাইতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এখন দেখেন এখানে আসার পর কিন্তু আমাদের যেগুলো আগে উপরে সিলেক্ট করেছি সেগুলো আছে, আর তার পাশাপাশি আরো কিছু অপশন এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের উপরে তো মোটামুটি কাজ শেষ। তো এখানে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে এখানে দেখতে পারবেন যে এই যে ব্র্যান্ড কালার, ঠিক আছে, এই যে এগুলো লাগবে না, এগুলো কোনো কিছু লাগবে না আপনাদের, জাস্ট হচ্ছে এই যে লোকেশনের পরে যে কাজটা রয়েছে সেটা করতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনার ট্যাগ, এই যে দেখেন এখানে যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা আমাদেরকে দিতে হবে। এখানে আপনি 20টা ট্যাগ দিতে পারবেন, এখানে ট্যাগ কিন্তু লেখা আছে। ঠিক আছে, এখানে ট্যাগ লেখা আছে, দেখেন লিমিট হচ্ছে 20টা। এখন ট্যাগ কি দিব আমরা, আর ট্যাগ কেন দেওয়া জরুরি, দেখেন এই যে প্রোডাক্টটা আপনি যেটা বিক্রি করতেছেন, ঠিক আছে, এখন এই প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এই ফেসবুকে এসে সার্চ করবে। আপনি যে ট্যাগটা এখানে দিবেন সেই অনুযায়ী যদি সে সার্চ করার মাধ্যমে আপনার ট্যাগের সাথে মিলে যায়, তাহলে এই প্রোডাক্টটা ওই কাস্টমারের কাছে দেখাবে, শো করবে, তখন আপনার প্রোডাক্টটা যদি ভালো লাগে সে ক্লিক করে আপনার থেকে অর্ডার করবে। এই জন্য এখানে ট্যাগটা বেশি ইম্পর্টেন্ট। এখন ট্যাগ নেওয়ার জন্য আমরা কি করব, আমরা কি ধরনের ট্যাগ দিতে পারি এখানে, তো আমরা ট্যাগ নেওয়ার জন্য আমরা এআই সহযোগিতা নিতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আমরা ট্যাগ নেওয়ার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই এখানে যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা কপি করে নিতে হবে, এই টাইটেলটা এখান থেকে টাইটেলটা কপি করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা সরাসরি যে আমাদের চ্যাট জিপিটি রয়েছে আমরা চ্যাট জিপিটি অ্যাপসে চলে আসবো। এখানে আমরা নতুন করে এই যে এখানে ক্লিক করলে নতুন করে আপনি লিখতে পারবেন, তো নতুন করে আমি নিব। এখন হচ্ছে যে আমাদের যেই টাইটেলটা আমরা নিয়েছিলাম টাইটেলটা এখানে দিব, এবং এখানে আমি বলবো যে আমাকে কিছু ট্যাগ দাও, আমি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবো। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি বললাম যে আমাকে কিছু ট্যাগ দাও, আমি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করব। ও বুঝে ফেলবে যে আমি কোন ধরনের ট্যাগ চাচ্ছি বা কিসের জন্য ট্যাগ চাচ্ছি। ও আমাকে দেখেন অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দিচ্ছে, দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর ট্যাগ দিয়ে দিচ্ছে। এখন দেখেন আমি যদি ওর কাছে আরো কিছু ট্যাগ চাই, যে আরো দাও, ও আমাকে আরো দিবে, যে আরো দাও, আমাকে আরো দিবে। ঠিক আছে, তো আমার যে ট্যাগগুলো ভালো লাগবে আমি কিন্তু সেই ট্যাগগুলো নিতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দিয়েছে। এখন আমি চাইলে কিন্তু এখানে বাংলা ইংলিশ মিলিয়ে নিতে পারি, যেমন হয়তো আমি তাকে বলি যে বাংলা ইংলিশ মিলিয়ে দাও।
মিলিয়ে দাও। দেখেন ও আমাকে কিন্তু বাংলা ইংলিশ মিলিয়ে দিয়েছে, যে ট্যাগগুলো মানে এই প্রোডাক্টের সাথে যে ট্যাগগুলো চাই। এখন আমাদের কাজ হচ্ছে এই ট্যাগগুলো এখান থেকে নেওয়া। আমি এখানে সিলেক্ট করে এখান থেকে ট্যাগগুলো নিব। কিভাবে নিব? আগে হচ্ছে এই ট্যাগগুলো কপি করব আমরা। একটা একটা করে কপি করব। দেখেন এই যে একটা একটা করে কিন্তু আমরা কপি করতেছি। দেখেন এখান থেকে একটা একটা করে কপি করবেন। এই যে কপি করলাম, যে কপি করলাম। এখানে এভাবে যেভাবে যে কটা আপনার ভালো লাগে আপনি এগুলো কপি করবেন আগে। এই দেখেন কপি করলাম, এই যে কপি করেছি। এখানে আপনি বেশ কয়েকটা কপি করে নেবেন যেগুলো লিখে সার্চ করতে পারে এরকম কেউ, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন আমরা চলে আসলাম, এখন দেখেন ট্যাগ ট্যাগ অপশনে চলে আসলাম আমরা। ট্যাগ অপশন আসার পর এখানে এখন আমরা এই ট্যাগগুলো দিয়ে দেবো। কিভাবে দিব দেখেন, একটা ট্যাগ দেওয়ার পর আপনি ইন্টার ক্লিক করবেন। এই যে নিচে যে এন্টার ক্লিক করবেন, এই যে ইন্টার, দেখেন এটা কিন্তু ট্যাগ অটোমেটিক হয়ে গেছে আমাদের, ঠিক আছে? আবার আরেকটা দিব, দেওয়ার পর যে এখানে ব্যাক করব, এন্টার ক্লিক করব, ঠিক আছে? এরপর দেখেন এখানে আরেকটা নিব, এন্টার ক্লিক করব। এখানে আমি আরো একটা ট্যাগ নিব এবং হচ্ছে এন্টার ক্লিক করব। এইভাবে আপনি 20টা ট্যাগ দিতে পারবেন এখানে। তা আপনি 20টা ট্যাগ দিলে তার হয়ে যাবে, এখানে আর বেশি দিতে হবে না, আমি জাস্ট দেখালাম আপনাকে। তো আপনি 20টার কমও দিলেও হবে, কোনো সমস্যা নেই, তবে 20টা পর্যন্ত আপনি দিতে পারবেন। এখানে কাজ শেষ। এখন এখানে আমাদের আর কাজ নাই, এই দুইটা কোনো কাজ নাই। এখন এখানে দেখেন যে অফার শিপিং, আপনি যদি প্রোডাক্টটা অফারে যেহেতু বিক্রি করতে চাচ্ছেন বা বলেছেন অফারে বিক্রি করবেন, উপরে লিখেছেন, আপনি চাইলে এটাকে চালু করে দিতে পারেন। তাহলে কাস্টমার বুঝবে যে প্রোডাক্টটা আপনি অফারে দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো এখানে কাজ শেষ। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক মিট আপ যে অপশন রয়েছে বা ডোর পিক আপ, যে আমাদের দরকার হচ্ছে পাবলিক মিট আপ, যেহেতু প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে দিচ্ছি, কাস্টমার চেক করে নিবে এবং হচ্ছে কাস্টমার নিজে রিসিভ করবে। তো ডেলিভারি বয় গিয়ে যেহেতু প্রোডাক্টটা দিবে, তারা মিট করে যেহেতু প্রোডাক্টটা নিবে, তো এই জন্য আমরা হচ্ছে কি পাবলিক মিটটা দিয়ে দিব। তো আমরা হচ্ছে কি করলাম, এখানে সিলেক্ট করে দিলাম এটাকে। আর এখানে যদি আপনি চান যে আপনার ফ্রেন্ডদের কাছে এই প্রোডাক্টটা পৌঁছাবেন, আপনি এটা চালু করে দিতে পারেন। আর আপনি যদি ফ্রেন্ডদের কাছে পৌঁছাতে না চান, আপনি এটা এভাবে আছে যেভাবে থাকবে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে। তো এখানে মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ। আমরা একটু চেক করে নিব, চেক করে নিব। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখানে আমাদের কোনো কাজ নাই। এখন আমরা যেটা করবো, নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে আপনাদের সামনে কিছু গ্রুপ চলে আসবে। যদি আপনি কোনো গ্রুপে অ্যাড থাকেন, সেই গ্রুপে চলে আসবে। ওই গ্রুপগুলোর আপনিও চাইলে একসাথে পোস্ট করতে পারবেন। এখানে দেখেন 20টা গ্রুপে আপনি একসাথে সিলেক্ট করে পোস্ট করতে পারবেন। তাহলে ওই 20টা গ্রুপে আপনার প্রোডাক্ট চলে যাবে। তো আমি গ্রুপে দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে ক্লিক করে যে গ্রুপগুলো থাকবে আপনি ক্লিক করে দিতে পারেন। এরপর দেখেন যে পাবলিক অপশন রয়েছে, পাবলিশ, এই পাবলিশ অপশন আমরা ক্লিক করব। তো পাবলিশ অপশনে ক্লিক করার পর এখানে একটু সময় নিব। দেখেন এখানে পাবলিশ হচ্ছে, দেখেন পাবলিশ হচ্ছে। এখানে কিছু সময়ের মধ্যে রিভিউ একটা অপশন দেখতে পারবেন আপনারা, রিভিউ অপশন আসবে। রিভিউ অপশন আসার পর হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অপশন আসবে। দেখেন ইন রিভিউ মানে হচ্ছে এটা এখন বর্তমানে মেটা বা ফেসবুক কর্তৃপক্ষ হচ্ছে দেখবে যে আমি যে পোস্টটা করলাম এটা সঠিক নিয়মে সবকিছু হয়েছে কিনা। যদি হয় তারা এটা অ্যাকসেপ্ট করবে। এটা দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট করার জন্য আপনার 24 ঘন্টা সময় লাগতে পারে, এবং হচ্ছে যে আপনার আধা ঘন্টাও হয়ে যেতে পারে, 10 মিনিটও হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং হচ্ছে যে 12 ঘন্টাও লাগতে পারে। এটা তাদের ইচ্ছে মতো তারা দিবে। তবে খুব দ্রুতই এখানে হয়ে যাবে। আপনি এরকম আছে 10 মিনিট পরে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এখানে আমাদের মোটামুটি সকল কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখতে পারবো প্রোডাক্টটা যে কোথায় কি অবস্থায় আছে। যেখানে এখানে আমরা ম্যান আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টগুলো পোস্ট করবেন এগুলো হচ্ছে ইউর লিস্টিং অপশনে থাকবে। এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর দেখেন আমরা যে পোস্টটা করেছি এটাও সবার উপরে আছে। এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন, প্রোডাক্টের অবস্থাটা দেখতে পারবেন। এটা এখনো পাবলিক হয় নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর কাজ হচ্ছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট কে কয়টা ক্লিক করেছে, আপনার প্রোডাক্টে কয়টা ক্লিক করেছে, এখানে যে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এটা আপনি দেখতে পারবেন। কয়জনে সেভ করেছে, কয়জনে শেয়ার করেছে, এই অপশনগুলো এখানে থাকবে, ঠিক আছে? আপনি চাইলে প্রোডাক্টটা এখান থেকে অফ করে রাখতে পারবেন, এখানে অফ অপশন রয়েছে। আচ্ছা এখানে কাজ হচ্ছে এতটুকুই। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যে আপনি পোস্ট করলেন এটা মার্কেট প্লেসে কিন্তু 7 দিন পর্যন্ত থাকবে। 7 দিন পর কিন্তু মার্কেট প্লেসে এই প্রোডাক্টটা থাকবে না, মানে প্রোডাক্টটা দেখা যাবে না। তখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন কুইক অ্যাকশন অপশন থাকবে, কুইক অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি 3টা অপশন দেখতে পারবেন, যে রিনিউ অপশন, 7 দিন পর যে প্রোডাক্টটা মার্কেট থেকে চলে যাবে এটা রিনিউ অপশনে চলে যাবে। তো রিনিউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন যে প্রোডাক্টটা 7 দিন হয়ে গেছে ওই প্রোডাক্টটা দেখা যাচ্ছে আপনি রিনিউ করতে পারবেন। তো একই পোস্টটা আবার কাস্টমার 7 দিন পর্যন্ত মার্কেটে দেখতে পারবে বা আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন আমি তো রিনিউ অপশনে ক্লিক করি যে এই প্রোডাক্টগুলো আমাকে রিনিউ করতে হবে। এই প্রোডাক্টগুলো আমি পোস্ট করেছি আরো আগে, 7 দিন পার হয়ে গেছে, এই জন্য কিন্তু এগুলো অ্যাক্টিভ না, এগুলো কিন্তু মার্কেট প্লেসে কেউ দেখতে পারবে না। তো আপনাকে রিনিউ করতে হবে, এগুলো আপনি একসাথে রিনিউ করতে পারবেন। এখানে দেখেন যদি এগুলো সিলেক্ট করেন তাহলে যে এখানে রিনিউ অপশন লেখা থাকবে, আমি রিনিউ করলে এটা আবারও মার্কেট প্লেসে 7 দিন পর্যন্ত থাকবে। 7 দিন পর আবারও এখানে দেখা যাবে, তখন আপনি চাইলে আবারও এটাকে রিনিউ করতে পারবেন। তো এইভাবে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু চেক করতে হবে, প্রতিনিয়ত চেক করতে হবে। এখন যেটা করবেন আপনাদের প্রতিদিন এখানে পোস্ট করতে হবে। নতুন যারা আছেন তারা প্রতিদিন একটা করে পোস্ট করবেন।
প্রতিদিন একটা করে পোস্ট করবেন এবং আস্তে আস্তে পোস্টের সংখ্যা বাড়াবেন। এরপর থেকে 2টা করবেন, 3টা করবেন, এর বেশি করার প্রয়োজন নাই। আর একাধিক অ্যাকাউন্ট থেকে যদি কাজ করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে দেখা যাচ্ছে আপনাদের ভিন্ন ভিন্ন আইডি থেকে যখন মার্কেটিং করবেন, ভিন্ন ভিন্ন এরিয়া দিয়ে বা লোকেশন দিয়ে, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দিয়ে, তখন আপনাদের চারদিক থেকে অর্ডার আসা শুরু করবে। তো মার্কেট প্লেসে এইভাবে আপনারা কাজ করবেন সঠিক নিয়মে। এখন আরেকটা মার্কেটিং আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে ইমো মার্কেটিং। এটা পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে।